নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/3/2021 বিধানসভা ভোট 2021 একটি আপডেট নিয়ে আমি হাজির হলাম। সেটা হচ্ছে অর্ধেকের বেশি বুথে থাকবে এবারে ওয়েবকাস্টিং, অর্থাৎ ওয়েবকাস্টিং যে ক্যামেরা, লাইভ ক্যামেরা, সেই ওয়েবকাস্টিং কিন্তু থাকবে, বেশিরভাগ বুথে থাকবে সেরকমই জানাচ্ছেন নির্বাচন কমিশন। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। যত বেশি বুথে ওয়েবকাস্টিং হবে সেই সব জায়গায় ভোটে গোলমালের আশঙ্কা ততই কমবে বলে মনে করছে নির্বাচন বিশেষজ্ঞরা। গোলমালের আঁচ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপও করতে পারবে নির্বাচন কমিশন। এই অবস্থায় এবার সরাসরি সম্প্রচারিত ছবির মাধ্যমে সামগ্রিক ভোট প্রক্রিয়ার ওপর নজর রাখতে ওয়েবকাস্টিংয়ের পরিধি অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন জেলাশাসক এই বিষয়ে কমিশনের নির্দেশ রূপায়ণ শুরু করে দিয়েছেন। জেলা প্রশাসনের সূত্রে খবর, কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সংবেদনশীল, উত্তেজনাপূর্ণ ও জটিল বুথগুলিতে ওয়েবকাস্টিংয়ের সুবিধা রাখতে হবে এবং এই ধরনের বুথের সংখ্যা অথবা মোট বুথের 50% যেটি বেশি হবে এবং এই প্রযুক্তি ব্যবহার করতে হবে সেই সংখ্যক বুথে। এবং এর আগে শুধু ক্রিটিক্যাল বা জটিল বুথগুলোতে এই বন্দোবস্ত থাকতো এবং সেই দিক থেকে এবার অনেক বেশি বুথে সরাসরি কমিশন কর্তাদের নজর থাকবে। এবং ওয়েবকাস্টিং হলে কমিশন কর্তা, মুখ্য নির্বাচনী অফিসার, সিইও দপ্তর, জেলা নির্বাচনী অফিসার, রিটার্নিং অফিসার, বিশেষ পর্যবেক্ষকদের কার্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত ভোট প্রক্রিয়ার স্পষ্ট শব্দ সহ ভোট ভিডিও ছবি সম্প্রচারিত হবে। আগেই ওয়েবকাস্টিং নিয়ে দরপত্র ডেকে পেশাদার সংস্থা বাছার প্রক্রিয়া শুরু করেছিল কমিশন এবং টেন্ডারে নির্বাচন সংস্থাকে দিয়েই সেই কাজ করাতে হচ্ছে জেলা শাসক তথা জেলা নির্বাচন অফিসারদের। এই পদ্ধতিতে একাধিক দিক থেকে ভোটের পরিস্থিতি ক্যামেরাবন্দি করার ব্যবস্থা থাকবে এবং সেই সব লাইভ ফিড সংরক্ষণও করা হবে এবং অল্প আলোতেও ছবি তোলার ক্ষমতা থাকবে বলে থাকতে হবে ক্যামেরাগুলির। এবং কমিশনের খবর, ভোটের কোথাও গোলমাল হতে পারে এবং তার নিরিখে সংবেদনশীল, উত্তেজনাপূর্ণ ও জটিল এলাকা বা বুথ চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা যেমন একটা মানদণ্ড, তেমনি ভোটারদের নানা প্রভাবিত করা বা ভয় দেখানোর তথ্যকে বিবেচিত রাখা হয়। এবং তবে এবার এমন এলাকা বা বুথ বাছাইয়ে 2016 বিধানসভা, 2019 লোকসভা সময়কার হিংসা ও তথ্যকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল। এমন এলাকা বা বুথের মানচিত্র তৈরি করে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি চালাচ্ছে কমিশন। এবং প্রথম দফার ভোটের আগেই সব মিলিয়ে 495 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকবে কমিশনের হাতে। এবং প্রথম পর্ব 5 জেলায় 30টি আসনের 10,288টি বুথে ভোট হবে এবং সব বুথেই আধা সেনার নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে কমিশন। এবং তাছাড়া এলাকার টহলের কাজে বাহিনীকে ব্যবহার করতে হবে এবং কুইক রেসপন্স টিমেও রাজ্য পুলিশের সঙ্গে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশ কর্তারা মনে করছেন যে রিজার্ভ বাদ দিলেও প্রথম দফার ভোটে ব্যবহার করার জন্য অন্তত 34,650 জন আধা সেনা পাওয়া যেতে পারে। এবং সেই সঙ্গে বেশি বুথ ওয়েবকাস্টিংয়ের আওতায় থাকলে কমিশনের পক্ষে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে এই খবরটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে 50% বা তার বেশি বুথে কিন্তু ওয়েবকাস্টিং থাকা বাধ্যতামূলক বা থাকার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।